কাস্টমার আছে যে আসে সাথে সাথে দাঁড়িয়ে থাকে, দেখবে একটা স্ক্রু মিস হয়েছে কিনা। সবগুলো স্ক্রু লাগানোর পর ওনার হাতে বলবে ভাই দেখি ফোনটা, দেখছে সব স্ক্রু ঠিক আছে। ওই যে সাইডে যে আরেকটা স্ক্রু পড়েছে, জায়গা কিন্তু নাই, সব লাগিয়ে দিয়েছে ওনারটা ওনার। সাইডে যে আরেকটা ফোনের কিন্তু ওইটা ভাই সাইডে যে আরেকটা পড়ে আছে ওটা তো লাগাননি। ওনাকে তখন বুঝাই ভাই এটা আপনার না, এটা আরেকটা কাস্টমারের ফোন। হ্যাঁ এরকম আছে। বিগত 2 দিন আগে একটা ফোন আসছিল, উনি 16 Pro Max ইউজ করে, বাট ওনার কাছে একটা ফোন আছে নোকিয়া অনেক আগের, উনি ওটা লন্ডন থেকে নিছে। ওনার ফোনের বয়স হচ্ছে ওটা নোকিয়া আপনার গিয়া, উনি বললো আমাকে ভাই ফোনের বয়স হচ্ছে 18 বছর নাকি 19 বছর যাবত। ওনার ফোনটা ড্যামেজ হয়ে গেছে, অফ। বলে ভাই আমাকে এটা অন করে দেন, আমি এটা ইউজ করবো। আমি বললাম ভাই আপনি হাতে 16 Pro Max আছে, আপনি এটাতে কী করবেন? বলে না আমার 16 Pro Max লাগবে না, আমার এটাই লাগবে। তা জিজ্ঞেস করলাম ভাইয়া এটা আপনি কেন ঠিক করাবেন? বলে ভাই এটা আমি অনেকদিন, আমার লাইফের ফার্স্ট ফোন এটা কিনা, আমার নিজের ইনকামের টাকা দিয়ে, আর হচ্ছে এটার জন্য আমি এটা ইউজ করতে চাচ্ছি। সবসময় আমি এটা যতদিন বেঁচে আছি আমার এই ফোনটা আমি জীবিত রাখবো আর কি। অনেক কাস্টমার এসে বলে ভাই এটা অর্ডার রেজিস্ট্যান্স করে দেন, তো রেজিস্ট্যান্স করে দিই। তো তারপর আবার এক সপ্তাহ পর ব্যাগ আসে, ভাই আমি তো এটা না জেনে ভাই পানিতে চুবিয়ে দিয়েছি, আমি তো অর্ডার রেজিস্ট্যান্সটা বুঝিনি যে এটা বৃষ্টির পানিতে ইউজ করা যাবে, হাতের পানিতে লাগলে ইউজ করা যাবে, এরকম কিছু। বেশিরভাগ হয় হচ্ছে আপনাকে কক্সেস বাজারে যাওয়ার পর ওয়াটার পানিতে পড়ে যায়, লবণাক্ত পানিতে, সেগুলো কাজ করতে খুবই ক্রিটিক্যাল, সেগুলো কাজ সহজে হতে চায় না। কিন্তু আইফিক্স ফার্স্টে আসলে পর আমরা সর্বোচ্চ চেষ্টা করে উঠে দেওয়ার, যদি 100 জন আসে 100 জনের ভিতরে আমরা 95% উঠে দিতে পারবো। নোনা পানি একটা নোনার যে আয়রনটা, ওটা পুরো একটা আয়রন জমে যায় ভিতরে, আয়রনটা জমে পুরো ফুল ফাঙ্গাস। আর নর্মাল একটা পানিতে পড়লে ওটাতে কোনো কিছু নাই, পানিটা ওটা ক্লিন করা যায়, একদম নিট অ্যান্ড ক্লিন করে ওটা কাজটা করা যায়। কিন্তু লবণাক্ত পানিতে কী হয়, ভিতরে বোর্ডগুলো ক্ষয় করে ফেলে নোনার কারণে। সাকসেসের ভালো প্লাস হচ্ছে আমরা ঠিক করার পর 1 মান্থ একটা সার্ভিস গ্যারান্টি দিয়ে দিই। 1 মাসের ভিতরে যদি সেম প্রবলেম হয় কিছু, তাহলে আবার আমরা ফ্রি অফ কস্ট দেখে দিব না। ওয়াটার প্রুফ আর ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু এক না। ওয়াটার প্রুফটা কি আমি পানিতে ডুবাইতে পারবো, পানির নিচে নিয়ে যেতে পারবো ফোনটা, ওটাকে বল ওয়াটার প্রুফ। আর ওয়াটার রেজিস্ট্যান্স হচ্ছে যেটা হালকা বৃষ্টি পড়তেছে, আমার হাত ধোয়া, হাতে পানি আছে হালকা, সেটার কারণে ফোনটা ধরলাম, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স। ওয়াটার রেজিস্ট্যান্স করার পর যদি বলে যে পানিতে চুবে দেখবেন ফোন কিন্তু ডেড হয়ে যাবে ওয়াটার ড্যামেজে, কারণ কি সেটা কিন্তু প্রপারলি ওয়াটার প্রুফ হয় না। আর আমাদের বাংলাদেশের ওয়েদারটা এরকম যে কোনো ফোনই 3 মাসের বেশি ওয়াটার প্রুফ থাকে না। যে কোনো ফোনই যদি আমি পানিতে চুবানোর সাথে সাথে সেটা এখন না হোক, আজকে না হোক, কালকে না হোক, 1 সপ্তাহ পর হইলেও সেটা দেখা দিবে কোনো না কোনো প্রবলেম। না এটা বুঝে না, এটা পরে কাস্টমার আসলে আমরা বুঝে বলে দিই, তখন বলে ভাই আমি তো আগে এটা জানতাম না, আপনাদেরকে আসছি দেখেই জানতে পারছি। মূলত হচ্ছে কি ডেড ফোন যেগুলো আসে সেগুলো হচ্ছে একদম ডেড, মানে মরা। এটা আসার পর হচ্ছে আমাদেরকে যে দেয় কাস্টমার বলে ভাই এটা আমার জীবিত করে দিতে হবে। যেমন অনেক কাস্টমার থাকে বিদেশি প্রবাসী কাস্টমার, বাংলাদেশে আসছে ঘুরতে আসার পর ওনার ফোনটা ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ বলতে কি ফুল ডেড। এখন ওনার কিন্তু ফোনটা খুবই প্রয়োজনীয়, কারণ কি এটার ভিতরে ওনার অনেক ডকুমেন্টস আছে, পাসপোর্ট, ভিসা, সব কিছু, এটা ওনার PDF সব কিছু ফোনের ভিতরে, এখন ওনার এটা লাগবেই। ওনার কাস্টমার বলে যে ভাই আমি লাগলে আমি ফোন কিনতে পারবো, কিন্তু আমার এটা লাগবেই, যেভাবে হোক আমাকে এটা ঠিক করে দিতে হবে। আপনি একদিন না আমার থেকে 1 মাস সময় নেন, তো আমাকে এটা ঠিক করে দেন। মানে মূলত হচ্ছে মরা ফোনটাকে জীবিত করে দেওয়ার মতো এরকম, মানে মরে গেছে পুরা মৃত্যু, এটাকে পুরো উঠাই দিতে হয় এরকম। ইন্টার্নি করছিলাম আমরা, হ্যাঁ 2 মাস ক্লাস করার পর, ইন্টার্নি করার পর শপে আসছি। এখন অনেক ট্রেনিং সেন্টার থেকে কিন্তু অনেক স্টুডেন্ট আসে ইন্টার্নি করতে, তখন কিন্তু ওনারা দেখে আমরা কীভাবে কাজ করি, ওনাদের আবার বুঝিয়ে দিই এটা এইভাবে করতে হবে, ওটাইভাবে করতে হবে। কাস্টমার সাথে যে আমরা কথা বলি, ডিলিংস করি, সেগুলো দেখে, তখন না বুঝলে বলে ভাইয়া এটা কীভাবে করছেন, এটা কীভাবে হয়েছে, আমাকে তো এটা বুঝিয়ে দেন। তখন এক্স্যাক্টলি মানে ইন টোটালি ওনাকে বুঝিয়ে দেওয়া হয়, যে পরবর্তী যদি কোনো না পেরাতে পড়ে আর এরকম কিছুতে পুরো ইন টোটালি বুঝিয়ে দিই। যদি পেরাতে পড়েও যায় তাও সমস্যা নাই, আমরা সবসময় ওনাদের সাথে থাকি, আসি। আমরা ওনাকে দ্বারা কাস্টমারের সাথে কথা বলাই যে ভাই আপনি কথা বলেন, আমি ব্যাকগ্রাউন্ডে আমি আসি, আপনি কথা বলেন, কোনো ভয় নাই। অনেকে আছে যে নতুন এই লাইনে, যখন আমরা নতুন আসছিলাম সবাই কিন্তু নার্ভাস ফিল করছে যে একটা কাস্টমারের সাথে কথা বলবো, কীভাবে কথা বলতে হবে এরকম, কিন্তু ওনারাও এখন সেম জিনিসটা ফিল করতেছে, কারণ আমি তো জানি ওনারা কীরকম ফিল করতেছে, যে আমি এই জায়গাটা পার করে আসছি, তো বলি যে ভাই আপনি কথা বলেন, কোনো ভয় নাই, আমি আসি পিছনে, আপনি দেখতে থাকেন। নতুন বলতে গেলে কি আগে হচ্ছে আমি ট্রেনিং করতাম, আর এখন হচ্ছে আমি আরেকজনকে ট্রেনিং দিতে পারি, দেখাইতে পারি, এভাবে করেন ওভাবে করেন, করলে বেটার হবে। বলতে গেলে আমরা সব কিছুই করি, ডেড ফোন থেকে শুরু করে একদম মানে ডিসপ্লে চেঞ্জ, ডেড ফোন বলেন, মাদারবোর্ডের কাজ বলেন, ওয়াটার ড্যামেজ বলেন, তারপরে হচ্ছে এখন হচ্ছে নতুন হচ্ছে আপনাকে আইফোনে গ্রিন হয়ে যাচ্ছে, স্ক্রিনগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, সেগুলোর কাজও করি। সকালে উঠে আগে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেই, অফিসে যে দেরি হচ্ছে আমার 10 মিনিট দেরি হয়ে যাবে হোক, আগে আমি ফোনটা একটু দেখে নিই। সকালে ঘুমটাও ভাঙে ফোনের কারণে, অ্যালার্ম বাজবে তারপরে ঘুমটা ভাঙবে, এছাড়া আমার অফিস যাওয়া হচ্ছে না। বলতে গেলে কি ফোন হচ্ছে মানুষের একটা মায়া। মনে করেন অনেকে ভাত খাক না খাক, কাপড় কিনুক আর না কিনুক, ওনার ফোনটা লাগবেই, প্রয়োজনীয় একটা জিনিস ফোন। আবার মনে করেন অনেক বাসায় আছে যে বাচ্চারা ফোন ছাড়া খাবেই না, ফোন লাগবেই। সবাই হচ্ছে কি বিশ্বাস করতে পারে না। প্রথমত আইফিক্স ফার্স্ট কিন্তু একটা বিশ্বস্ত জায়গা। অনেক কাস্টমার আছে যে এসে বলে ভাই ফোনটা রেখে চলে যায়, ওনার বিল কত এগুলো কিছুই আক্স করে না, উনি রেখে চলে যাচ্ছে ফোনটা। সে ওনাকে জিজ্ঞেস করবে যে আমাকে ভাই এটা কতক্ষণ লাগবে বা কত খরচ হবে, কিছুই না। ওনার কথা হচ্ছে একটা আমি আইফিক্স ফার্স্টে আসছি, আমার আর কিছু লাগবে না, এতটুকু শেষ।